আসসালামু আলাইকুম। আমি বিএনপির ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। কারণ হচ্ছে তাদের সঙ্গে আমিও কিন্তু অনেক দিন ছিলাম ভারতের মেকলিগঞ্জে একটা হোস্টেলে। আমি যখন আওয়ামী লীগ সরকারের সময়ে তাড়া খেয়ে 2023 সালে গিয়েছিলাম, তখন কিন্তু বিএনপির অনেক ভাইদেরকে কিন্তু আমি ওই মেসের মধ্যে পেয়েছি এবং তারাও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করছে। খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছুর মধ্যে, এবং হোটেল মেস বাইর করে দেওয়া সব কিছু। তারা কিন্তু একসাথে আমরা থাকছি, কিন্তু অনেক দিন থাকছি। মানে আমার ভিসা ছিল বিজনেস ভিসা, আর তারা তো ভিসা ছাড়াই থাকতে পারছে। যাই হোক, সমস্যা নাই। তারা 2006 সালে গেছিলো, অনেক আগে গেছিলো। যে কারণে তারা সব কিছু, তারা রাস্তাঘাট সব কিছু তারা জানে। তো যাই হোক, মানে আমিও তারাও আমার অনেক কিছু শিখাইলো, জানলাম, বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেক নির্যাতিত ছিলেন, যে কারণে আজকে কিন্তু এই কথাগুলো আমি বলতেছি। আপনারা নির্যাতিত ছিলেন, ভবিষ্যতে নির্যাতনের দিক আসতেছে বলে আমি মনে করতেছি, যে কারণে আমি কিন্তু কথাগুলো বলতেছি। আমি চোখের মধ্যে সম্পূর্ণ জিনিস দেখতেছি যে বাংলাদেশ জামাত ইসলাম যেটা, এটা কিন্তু নির্ঘাত ক্ষমতার মধ্যে আসতেছে। একবারে চোখের সামনে আমি দেখতেছি। চতুর্দিকে বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমি দেখলাম যে জামাত সামনে ক্ষমতায় আসতেছে। আমি কিন্তু নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, একদিন বাকি আছে। আজকে 10 তারিখ, কালকে হচ্ছে 11 তারিখ, আর পরের দিন নির্বাচন। কিন্তু আমি আগে দিয়ে ফলাফল ঘোষণা করলাম, কারণ জামাত ইসলাম কিন্তু নির্বাচনে কিন্তু জয়লাভ করতেছে। তবে আমাদের সিলেটবাসী যারা আছেন তারা মনে করতেছেন যে বিএনপি মনে হয় সম্পূর্ণ এগিয়ে আছে। আরে ভাই, বিএনপি সিলেটের দিকে 19টা আসন, ঠিক আছে, উলিয়ার দেশ আমরা সিলেট এবং চট্টগ্রাম। এখানে কিন্তু জামাত একটা ভোটও পাবে না, এটা নিশ্চিত। জামাত কোনো ভোট পাবে না সিলেটের ভিতরে। সিলেট 19টা আসন এবং চট্টগ্রামের যে আসনগুলো আছে, এগুলো কিন্তু একটা সিটও পাবে না, ঠিক আছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই তিস্তা ব্রিজের নিচে যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রংপুর বিভাগ পড়ছে। রংপুর বিভাগ, নীলফামারী জেলা, লালমনিরহাট, এই সমস্ত জায়গা কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সম্পূর্ণ জামাতপন্থী, সম্পূর্ণ জামাতের এরিয়া। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, একবারে প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ, ঠিক আছে। তার মধ্যে আবার কিছু কিছু বাইরে আছে, বিএনপির একটা ভুল করছে, কিছু কিছু ভুল, এই ভুলগুলো যদি শুধরাইতে পারে, তারা কিন্তু অবশ্যই জয়লাভ করতে পারবে। যদি বিএনপির বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আপনারা যদি জয়লাভ করতে চান, আমার 2-3টা অপশন আছে, এইগুলো কথাগুলো শুনেন আপনারা। তাহলে যতটুকু পারি, আমি হয়তো ক্ষুদ্র মানুষ, হয়তো অবহেলা করতে পারেন, কিন্তু আমার কথাগুলো কিন্তু কাজে লাগবে। আমি কতটি বললাম আপনারা। আর জামাতকে যদি ক্ষমতায় আসে, এরা থেকে তারা তো আসতেছেই। যদি আপনারা এই ভুলগুলো করেন, তাহলে আসতেছে। আর আসলে কি হবে জানেন? এই যে তিস্তা ব্রিজটা দেখতেছেন না, এই যে তিস্তা ব্রিজ, এখানে কিন্তু ফানি নাই, সম্পূর্ণ ভারত ফানি, সম্পূর্ণ ফানি আটকাইয়া দিছে। যে আটকাই দেওয়ার কারণে এই যে লালমনিরহাট সহ কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, এগুলো সব মরুভূমি। আর এখানে দেখেন দোকানপাট নিয়ে বইছে, একবারে নদীর মধ্যখানে দোকানপাট নিয়ে বইছে। এই দেখেন মূল্যায়নের আনাগোনা, দেখতেছেন অবস্থা? আপনারা তো বুঝেন না কিচ্ছু। এই যে হুজুরগুলো দেখতেছেন, এগুলো সব জামাত, ঠিক আছে। এখানে কমিও নাই, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কেউ নাই, সব জামাতিগুলা, ঠিক আছে। এগুলা সম্পূর্ণ হারে হারে আমি দেখতেছি। তো এই যে দোকানপাটগুলা নদীর মধ্যখানে নিয়ে বইছে, মাঝখানে সম্পূর্ণ চতুর্দিকে দুদু মরুভূমি। এই মরুভূমির মধ্যখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মরুভূমির মধ্যখানে দাঁড়িয়ে আছি। এইরকম কিন্তু মরুভূমি বানিয়ে ছাড়বে, ঠিক আছে। যখন জামাত যখন ক্ষমতা যাবে না, এভাবে মরুভূমি বানাই দিব বাংলাদেশে। ভারত সম্পূর্ণ মরুভূমি বানাই দিবে, বাংলাদেশে সম্পূর্ণ মরুভূমি বানাই দিবে কিন্তু ভারত, আমি আগে দিয়ে বললাম। সুতরাং জামাত যেহেতু যাবে, এই অবস্থা হবে। আর যদি জামাতও যদি যায়, যাক, সমস্যা নেই, এটা আমার কোনো আপত্তি নাই। গেলে কিন্তু তারা যদি ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে যে কোনো কিছু করতে পারে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি সম্পর্ক বজায় না রেখে 7 সিস্টার উড়াইলি অথবা যে কোনো কিছু করবে, তারা কিন্তু এইভাবে কিন্তু ভারত কিন্তু আমাদেরকে মরুভূমি বানিয়ে দিবে। তো এটি এখন আমি আরেক প্রসঙ্গে যাই। যেহেতু বললাম জামাত নির্বাচিত হবে, এটা কিন্তু আমি বিভিন্ন দিক পর্যালোচনা করে আমি সারা বাংলাদেশ ঘুরি, যে কারণে আমি কিন্তু বুঝতে পারতেছি জামাত নির্বাচিত হবে। তবে হ্যাঁ, বিএনপির বাইরে যদি ভুলটা না করেন, তাহলে অবশ্য হয়তো জিনিসটা ঘুরতেও পারে। ভুলগুলো কি? যেমন ধরেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই নীলফামারীর 1 নম্বরে এখানে দাঁড়াইছে 2জন প্রার্থী। একজন গাভী মার্কায় দাঁড়াইছে, আরেকজন এই খেজুর গাছে দাঁড়াইছে। তো এই যে 2জন প্রার্থী দাঁড়াইছে, হ্যাঁ, খেজুর গাছ দাঁড়াইছে, এটা বিএনপি মনোনীত করে দিচ্ছে, ভালো কথা। এটা তো সব দল মিললে যদি এখানে খাটতো, হ্যাঁ, তো কিন্তু খেজুর গাছটা ফাঁস করে। এখন এই যে গাভী মার্কা দাঁড়াইছে, কিন্তু বিএনপি, কিন্তু স্বতন্ত্র থেকে দাঁড়াইছে। কী দরকার পড়ছে রে ভাই স্বতন্ত্র থেকে দাঁড়ানি?
স্বতন্ত্র থেকে দাঁড়ানো এই যে বুটটা ভাগ হয়ে গেল এখন এখন খেজুর গাছের যদি সব বুট বিএনপি সবাই যদি এক সাইডে বুট দিত তে কিন্তু এই বিএনপির সমর্থিত খেজুর গাছ প্রার্থীটা কিন্তু ফাঁস করে লায় আর খেজুর গাছ প্রার্থীটা ফাঁস করলে কিন্তু এখানে বিএনপির একটা সিট পায় মানে আসন বাড়ে কিন্তু এখন যে এই যে মানে গাই মার্কার দাঁড়াইছে এটা তো মানে বুটটা ভাগ হয়ে যাবে গিয়া ঠিক আছে বুটটা ভাগ হয়ে যাবে মানে বিএনপির হয়তো যে কোনো কারণে তারা বিভিন্ন দিক থেকে তারা বিবেচনা করে কিন্তু এগুলা মনোনীত করছে এমপি মনোনীত করছে বিএনপি তো আর না বুঝতে দেয় নাই সম্পূর্ণ দিক মানে তারা সম্পূর্ণ দিক দেখছে যাচাই বাছাই করছে তারপরে একটা প্রার্থীরে তারা নমিনেশন দিছে অথবা মনোনয়ন দিছে এখন বুঝে শুনে দিচ্ছে তখন হয়তো তোমার কাছে এগুলা ফায় নাই এই কারণে দেয় নাই তাই বলে এখন তুমি ওই স্বতন্ত্র থেকে দাঁড়াই যেতে গা দাঁড়াই এখন কী হয়েছে বুটটা দুই ভাগে বিভক্ত গেছি গা এখন আমি বিএনপির বাইরেদেরকে বলতেছি যারা বুটার তাদেরকে বলতেছি আপনারা একটা কাজ করেন যারা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে তাদেরকে মানে বুটটা না দিয়ে যারা বিএনপি থেকে মনোনীত হয়েছে তাদেরকে ভোট দেন শুধুমাত্র আমাদের ব্রাহ্মণবাড়িতে রুমিন ফারহানা আছে তারা একবার ভোট দেন সমস্যা নাই কারণ হচ্ছে সে ঠিক আছে তার মানে অনেক অনেক কিছু কিন্তু সে বিসর্জন দিছে সে কিন্তু সংসদে দাঁড়িয়ে কথা বলতে তারটা ঠিক রাখেন সে স্বতন্ত্র যে কোনো জায়গা থেকে তারটা ঠিক রাখেন আর বাকি যারা আছে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিবেন না কারণ তাদেরকে ভোট দেওয়া কোনো মানে নাই স্বতন্ত্র ফাঁস করলেও তো কোনো লাভ হবে না বিএনপির কোনো উপকারে আসবে না বিএনপির কোনো এক টাকার উপকারে আসবে না স্বতন্ত্র থেকে তারা এইগুলারে কোনো অবস্থায় ভোট দিবেন না স্বতন্ত্র থেকে যারা দাঁড়াইছে তারা ভোট দিলে বিএনপি পরাজিত হবে বিএনপি হেরে যাবে বিএনপি হেরে গেলে মনে করেন কী অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এভাবে আমি যখন যে মরুভূমি দাঁড়িয়ে আছি মরুভূমিও তো হবেই হবে আরও কত কিছু যে ঘটবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এর লাগে হইতেছি আমি বিএনপির বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনারা এখনও সতর্ক হন অন্ততপক্ষে স্বতন্ত্র প্রার্থী যারা আছে হ্যাঁ তাদেরকে ভোট দেন না ঠিক আছে ভোটটা না দিয়া যারা বিএনপির থেকে মনোনীত হয়েছে ওইগুলোর ভোট দেন খেজুর গাছ হোক আর জেসা মার্কা হোক খেজুর গাছ হোক কারণ সে তো বিএনপির জোটের মধ্যে আবদ্ধ বিএনপির জোটের মধ্যে যেহেতু আবদ্ধ সুতরাং তাকেই ভোট দেন আর অন্যগুলোর ভোট দেন না আর এগুলো কীরকম ব্যাককল চিন্তা করেন এই স্বতন্ত্র থেকে না দাঁড়াইয়া যদি পরবর্তীতে বিএনপি যাওয়ার পরে হ্যাঁ হয়তো চেয়ারম্যান নির্বাচিত হইতে পারতো তারপর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত আরও অনেক কিছু আছে ওইগুলো পরবর্তীতে হস না সমস্যা কি মানে কত জাতির নির্বাচন আছে এগুলো তো হইবে এমপি নির্বাচন হওয়ার জন্য এত পাগল কেন কিন্তু এখন যে যদি বাই চান্স কিছু হয় এখন যদি মানে তারেক রহমান যেহেতু অনেক কষ্ট করে এই দেশ থেকে আইছে তারেক রহমানের তো বিপদ আছে কারণ উনিও তো রিক্সের মাঝে আছে ওনার যে কোনো মূল্যে হোক জয় লাভ করতে হবে তো জয় লাভ করতে হলে অবশ্যই আপনার স্বতন্ত্র যারা দাঁড়াইছে তারে ভোট দিয়ে কোনো লাভ হবে না কারণ হচ্ছে সে ফাঁস করলেও যে হতা ফেল করলে একই হতা ফাঁস করলে হ্যাঁ তার লাভ হবে কিন্তু বিএনপির কোনো লাভ হবে না তো বিএনপির যদি লাভ না হয় তাহলে এখানে চিন্তা করছেন কী হবে গতিটা বিএনপির কী হবে সুতরাং আমি প্রত্যেকটা ভাইদেরকে এটি আমার উদ্দেশ্য আমার বলার এটাই উদ্দেশ্য আপনারা যে যেখানে থাকেন সমস্যা নাই আপনারা অনেক নির্যাতিত ছিলেন আমি আমার চোখের দেখা আমি অনেক কিছু দেখছি আপনাদের দুর্গতির অবস্থা আপনারা যে যেখানে থাকেন আর আমাদের সিলেট চিটাগাং কিন্তু প্রতিদ্বন্দ্বী নাই নাইকভাবে বিএনপিটা এককভাবে যাইব কারণ এটা খোয়া লাগে না কিন্তু এই যে রংপুর বিভিন্ন জায়গা আছে দিনাজপুর থেকে ধরে কুড়িগ্রাম নীলফামারী এটা সম্পূর্ণ কিন্তু জামাতে ভরপুর কথা বুঝছেন এরা সাথে টাক্কা দিয়ে ওঠা অনেক কষ্ট আছে সেই জায়গাতে আপনারা স্বতন্ত্র বুটটারে বাক করে ফেলাইছেন এটা কিন্তু আসলে কিন্তু অন্যায় হয়েছে এক ধরনের সুতরাং আমি মনে করি বিএনপিকে জয়যুক্ত করতে হলে জয়লাভ করতে হলে আপনার স্বতন্ত্র প্রার্থীর সঙ্গ বাদ দিয়ে যে কোনো মূল্যেই হোক আপনার বিএনপিকে দাঁড় করা না হলে কিন্তু বিএনপির অবস্থা কিন্তু খুবই খারাপের অবস্থা যাইব ঠিক আছে কারণ যদি তারা ফেল করে তো যদি তারা কিচ্ছু হয় তাহলে দেশের অবস্থা কিন্তু আমি যে মরুভূমি হয়ে যাবে কিন্তু আমি কিন্তু অনেক টেনশনে আছি আমরা ব্যবসা বাণিজ্য এমনি শেষ আরও শেষ হয়ে যাবে ঠিক আছে ওটি কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বতন্ত্র থেকে আপনারা কেউ ভোট দিবেন না একটাই কথা বিএনপির যে কোনো মূল্যে হোক জয়যুক্ত করেন আর আমাদের সিলেটের এবং চিটাগাঙ্গের জন্য কোনো টেনশন নাই এই দুইটা বিভাগ আমরা নিটান্ডা এই দুইটা বিভাগ অলিয়া ভক্ত দেশ কারণ তারা কোনো সময় জামাতের সাথে এই যে উত্তরসূরিদের সাথে কোনো সম্পর্ক করে না যাই হোক এটাই সবচেয়ে বড় কথা আর আমি বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি কারণ আপনারা অনেক নির্যাতিত ছিলেন আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কোনো অবস্থা তখন কিন্তু বিএনপি হেরে যাবে আর বিএনপি হেরে গেলে মনে করেন আপনিও হেরে যাবেন তখন কি হবে অবস্থাটা এই কথাটা মাথায় রাখবেন ঠিক আছে আর আওয়ামী লীগের ভাইদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন এই কথাটা আমি বুঝাইলাম আসসালামু আলাইকুম